কংগ্রেসের প্রার্থী বিক্ষোভ, ঘাটালে কংগ্রেস প্রার্থী নিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে। পাপিয়া চক্রবর্তী, যাকে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে, তাকে মানতে নারাজ একাংশ। বিধান ভবনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েই প্রার্থী, সিট বিক্রির অভিযোগ উঠছে কংগ্রেস সমর্থকদের দিক থেকে। স্থানীয় জায়গায় আমরা কর্মীদের কাছে কি কৈফিয়ত দেব? এটা হতে পারে এই সিট বিক্রি করেছে সিপিএম এর কাছে, আইএসএফ এর মতন কংগ্রেস এই বিক্রি করেছে সিট। আমাদের অথরিটিরা করেছে, আমাদের নেতৃবৃন্দ করেছে, যারা জেলার প্রতিনিধির সাথে কোন রকম ভাবে কথাবার্তা না বলেই ওরা ডিসিশন নিয়ে নিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে ঘাটালে প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে, কিন্তু কংগ্রেসের একাংশের অভিযোগ এই পাপিয়া চক্রবর্তী বিজেপিতে ছিলেন, তিনি কংগ্রেসে যোগ দিয়ে কি করে প্রার্থী হন, সেই কারণেই তারা সিট বিক্রির অভিযোগ করছেন। ঘাটালে কংগ্রেস প্রার্থী নিয়ে রীতিমতো বিক্ষোভ কংগ্রেসের একাংশের মধ্যে, সিট বিক্রির অভিযোগ কংগ্রেস সমর্থকদের। বিধান ভবনে রীতিমতো এই বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। ঘাটাল যেটা তারকা কেন্দ্র, তারকা প্রার্থী সেখানে তৃণমূলের পক্ষ থেকে দেব, বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিরণ, সেখানে কংগ্রেসের পক্ষ থেকে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেই পাপিয়া চক্রবর্তীকে নিয়ে ক্ষোভ দেখা দিল কংগ্রেসের অন্দরে। কি অভিযোগ? না পাপিয়া বিজেপিতে ছিল, সে কংগ্রেসে যোগ দিয়ে কি করে সিট পায়। কংগ্রেস সমর্থকরা কোথাও সিট বিক্রির অভিযোগ করছেন। আর এই ঘাটাল আসনে আমরা দেখেছিলাম দেবকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী হিরণের হয়ে যখন প্রচারে গিয়েছিলেন গতকাল। সংসদের গত 10 বছরে দেবের 1% উপস্থিতি নেই, সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘাটালের মানুষ কেন দেবকে জেতাবেন যখন প্রশ্ন করেছেন বিরোধী দলনেতা, তখন দেব তিনিও উত্তর দিয়েছেন ঘাটালের ফল কি হবে তা শুভেন্দু জানেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দেব। দীপক অধিকারী কি কাজ করেছে 10 বছরে? ঘাটালের লোক এই লোককে ভোট দেবে? অ্যাটেন্ডেন্স কত পার্লামেন্টে? পুরো 10 বছরে প্রতি বছর 100 দিন করে যদি পার্লামেন্ট হয়ে থাকে, 10 গুণিতক 100, 1000 দিন। 1000 দিনের মধ্যে যদি দীপক অধিকারী 1% বেশি অ্যাটেন্ডেন্স দেয়, আমি ক্ষমা চেয়ে নেব। 1% অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি কেন জেতাবেন এমপি কে? দিলীপ ঘোষের অ্যাটেন্ডেন্স 90%, দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 1% এর নিচে। 90% কি বলবেন? সুন্দর নিজেই জানে আমি ঘাটালে কি হবে, রেজাল্ট হবে। 90% কি বলবেন? সুন্দর নিজেই জানে আমি ঘাটালে কি হবে, রেজাল্ট হবে। এজেন্সির পাল্টা স্ত্রী শক্তি, তৃণমূল নেতাদের গ্রেপ্তার করলে রাস্তায় নেমে লড়াই করবেন তাদের স্ত্রীরা, হুঙ্কার তৃণমূল নেত্রী। একটা প্রধানমন্ত্রীর পক্ষে
ये भाषा की शोभा पाए, चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीवी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? এদিকে গতকাল ধূপগুড়ি থেকে কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? ৪ঠা জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কড়া তদন্ত করা হবে। ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं। टीएमसी, वामदल, कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है। मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, ओरा बोले भ्रष्टाचारी बचाओ। जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। দুর্নীতি ইস্যুতে বারবার তৃণমূলকে এক হাত বিজেপি, পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্ল কলঙ্কিত করেছো, কলঙ্কিত করেছো। সিংহাসনের মহাসংগ্রাম।